আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা ফেসবুক, ইউটিউব, অ্যান্টি ইসলামিক ওয়েবসাইট, বিভিন্ন ব্লগে প্রতিনিয়তই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিভিন্ন ধরনের কুৎসা রটনা দেখতে পাই। এমনই কুৎসা রটনা করার একটি বিষয় হলো যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন, তখন আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স অনেক কম ছিল। এটি সত্য যে বুখারী শরীফে একটি হাদিস আছে যেখানে বলা আছে যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন, তখন আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 6 বছর, এবং যখন উনি নবীজির সাথে ঘর সংসার শুরু করেন তখন ওনার বয়স ছিল 9 বছর। এখন যারা ইসলাম হেটার তারা এই এই বিষয়টা সম্পর্কে বারবার স্ল্যান্ডার করে যে নবীজি এত অল্প বয়সী একটা মেয়েকে কিভাবে বিয়ে করলেন, এবং এটা তাদের জন্য একটা হট কেক। আমরা যদি বিষয়টা নিয়ে একটু বিশ্লেষণ করি, আমরা দেখতে পাই যে পৃথিবীর বিভিন্ন দেশে একটি ছেলে বা একটি মেয়ে ন্যূনতম কত বছর বয়সে বিয়ে করবে এটা বিভিন্ন রকম। এক্সাম্পল স্বরূপ আমরা যদি আমেরিকা, বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার কে দেখি, আমেরিকাতে আমরা যদি দ্য ওয়াশিংটন পোস্ট, একটি ডেইলি নিউজ পেপার, ওখানে 2017 সালের ফেব্রুয়ারির 10 তারিখে একজন রাইটার যার নাম হচ্ছে ফ্রেডি রেস, উনি লেখেন যে আমেরিকার 27টি স্টেটে একটি ছেলে বা একটি মেয়ে ন্যূনতম কত বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে তার সুনির্দিষ্ট কোনো ধরাবাঁধা বয়স নির্ধারণ নেই। তার মানে হচ্ছে আমেরিকার এই 27টি স্টেটে, যেমন কলোরাডো, তারপরে ক্যালিফোর্নিয়া, এই স্টেটগুলোতে যে কোনো বয়স, যেমন 6 বছর বয়স, 5 বছর বয়স, সে যদি কোনো ছেলে বা মেয়ে বিয়ে করে তাহলে সেটা অবৈধ নয়। আমরা যদি টেক্সাসের কথা বলি, টেক্সাসে বিয়ের ন্যূনতম বয়স নির্ধারণ করা আছে 14 বছর। এখন আমরা যদি বাংলাদেশের ব্যাপারে দেখি, বাংলাদেশে বিয়ের ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর, ইন্দোনেশিয়াতে 19 বছর। এখন আমেরিকাতে যে ছেলে বা যে মেয়েটি 10 বছর বা 7 বছর বা 8 বছর বয়সে বিয়ে করলো, সেই বিয়েটি কিন্তু বাংলাদেশের আইন অনুসারে অবৈধ। এবং বাংলাদেশে যে ছেলে বা মেয়েটি 18 বছর বয়সে বিয়ে করলো, সেই বিয়েটি ইন্দোনেশিয়াতে অবৈধ, কারণ ইন্দোনেশিয়ার বিয়ের ন্যূনতম বয়স হচ্ছে 19 বছর। তার মানে আমরা যেটা বুঝতে পারি যে প্রতিটি দেশেরই তাদের নিজস্ব ক্রাইটেরিয়া আছে, নিজস্ব আইন আছে। এখন প্রশ্ন হচ্ছে ইসলামের ক্রাইটেরিয়া কি? ইসলামের ক্রাইটেরিয়া হচ্ছে একটি ছেলে বা একটি মেয়ে, ওরা যখন বয়সন্ধিকালে পৌঁছে বা পিউবার্টিতে পৌঁছে তখন সে বিয়ে করতে পারবে। এখন পিউবার্টিতে কি 9 বছর বয়সী একটা মেয়ে পৌঁছা সম্ভব? আমরা যদি এই বিষয়টাও বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাই যে আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে একটি মেয়ে 13 থেকে 14 বছরের মধ্যে বয়সন্ধিকাল পৌঁছে, তার মানে 13 থেকে 14 বছরের মধ্যে তার বয়সন্ধিকাল শুরু হয়। আর আমেরিকাতে 12 থেকে 13 বছরের মধ্যে একটি মেয়ের বয়সন্ধিকাল শুরু হয়। এখন বয়সন্ধিকাল কোন বয়সে শুরু হবে এটা নির্ভর করে কতগুলো ফ্যাক্টরের উপর, যেমন ওই মেয়েটির চারপাশ, সারাউন্ডিংস, মেয়েটির খাদ্যাভ্যাস, মেয়েটি যেখানে থাকে ওইখানকার আবহাওয়া এবং জলবায়ুর উপরে। মেডিকেল সায়েন্স এটাও বলে যে বিষুবরেখা বা ইকুয়েটরের যত নিকটবর্তী বয়সন্ধিকালের বয়স ততই কমতে থাকে। আমেরিকা, তারপরে ইন্ডিয়া, বাংলাদেশ, এই দেশগুলোতে আমরা দেখতে পাই যে অনেক মেয়েরা যারা 10 বছর বয়সেও বয়সন্ধিকালে পৌঁছে, মানে তাদের মেনস্ট্রুয়েশন সাইকেল স্টার্ট হয়। এখন মেডিকেল সায়েন্স বলে যে একটি মেয়ের 9 বছর বয়সেও তার মেনস্ট্রুয়াল সাইকেল স্টার্ট হতে পারে, এতে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু যদি 9 বছরের কম বয়সে স্টার্ট হয়, যেমন 7 বছর বা 8 বছরে, তাহলে ডক্টরের সাথে যোগাযোগ করার পরামর্শ প্রদান করা হয়। তার মানে হচ্ছে 9 বছর বয়সেও একটি মেয়ে মেনস্ট্রুয়াল সাইকেলে পৌঁছতে পারে। এখন বিষয় হচ্ছে যারা হেটার, যারা ইসলামকে পছন্দ করে না, নবীজি সম্পর্কে বিভিন্ন ধরনের কুৎসা রটনা করে বেড়ায়, তারা আমাদের আম্মাজান, আমাদের মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজির বয়সের ডিফারেন্স, মানে বয়সের পার্থক্যটাকেও
পার্থক্যটা সম্পর্কেও বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্তব্য করেন। এখন আমরা যদি বিভিন্ন রিলিজিয়নের বিভিন্ন ধর্মের এনসাইক্লোপিডিয়া পড়ি, যেমন ক্যাথলিক এনসাইক্লোপিডিয়াতে আছে যে ঈসা আলাইহিস সালাম, জিসাস ক্রাইস্ট, যাকে খ্রিস্টানরা সান অফ গড বলে, ওনার মা মরিয়ম আলাইহিস সালাম, উনি যখন জোসেফকে বিয়ে করেন তখন জোসেফের বয়স ছিল 90 বছর, আর মরিয়ম আলাইহিস সালামের বয়স ছিল 12 থেকে 14 বছর। আমরা যদি জুইশ এনসাইক্লোপিডিয়া পড়ি, ওখানে আছে যে ইসহাক আলাইহিস সালাম উনি যখন রেবেকাকে বিয়ে করেন তখন রেবেকার বয়স ছিল 3 বছর, কেউ কেউ বলেন যে রেবেকার বয়স ছিল 10 বছর। তার মানে আমরা জানি যে এই বিষয়গুলো কমন। এখন যারা নবীজি সম্পর্কে এই মন্তব্যগুলো করেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনার এমন একজন ব্যক্তি সম্পর্কে এই মন্তব্যগুলো করেন যার সম্পর্কে পুরো মহাবিশ্বের সৃষ্টিকর্তা, পুরো মহাবিশ্বের মালিক, যার চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন। পবিত্র কোরআনের সূরা কালামের 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, যে নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। এখন যারা এই মন্তব্যগুলো করেন আশা করি তারা চিন্তা করার একটা সুযোগ পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেদায়াত দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।